নন্দীগ্রামে যখন বিজেপি কর্মীকে মারধরের ঘটনা সামনে আসছে, অভিযোগ সামনে আসছে, অন্যদিকে মহিষাদল সেখানে আক্রান্ত তৃণমূল কর্মী। তৃণমূলের সভায় যাওয়ায় অত্যাচারের অভিযোগ, এমনটাই অভিযোগ। অভিযোগ পাল্টা অস্বীকারও করা হচ্ছে। আরো বিস্তারিত জানবো সুজিতের কাছ থেকেই। সুজিত, ঠিক কি ঘটেছে এখানে? তৃণমূলের সভায় যাওয়ার জন্য মারধর? তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সভা ছিল বিয়খালীর বেতকুন্ডু এলাকায়, যেখানে কিনা সভা হয়েছে ঠিকঠাক, কিন্তু সভায় গিয়েছিলেন অনেকের সঙ্গেই এক তৃণমূল কর্মী ওই এলাকার। এবং যেটা বলা সভায় অমল মান্না নামের ওই যে তৃণমূল কর্মী গিয়েছিলেন, তাকে কালকে রাতে তাকে পদ আটকায় বিজেপির কিছু নেতা, এবং তারা আজকে শুধু তাকে মারধর করেনি, পাশের পুকুরে একেবারে জলে চুবিয়ে রাখা হয় এবং ডুবিয়ে রাখার পর তাকে হেনস্থা করা হয়। এরকম অভিযোগ যখন আসছে সামনে, তখন কিন্তু জানা যাচ্ছে যে ওই আহত তৃণমূল কর্মীকে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এবং ঘটনা নিয়ে তৃণমূল সরাসরি অভিযোগ করছেন বিজেপির পঞ্চায়েত সদস্য সহ কিছু তৃণমূল বিজেপি নেতার বিরুদ্ধে। তৃণমূলের এই অভিযোগ যদিও বিজেপি অস্বীকার করেছে, চিকিৎসাধীন রয়েছেন বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ওই আহত তৃণমূল কর্মী। অভিযোগ পাল্টা অভিযোগ। মোড়ে 4টার সময় সভা ছিল, নির্বাচনী জনসভা আমাদের তৃণমূল কংগ্রেসের। দেবাংশু আমাদের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী ছিলেন। তো সভা থেকে বাড়ি যাওয়ার পথে ওই যে পঞ্চায়েত মেম্বার বিজেপির চিত্তরঞ্জন মান্না, ওর বাড়ির কাছে যাওয়ার সময় বলে, এই তুই আমাদের বুথ থেকে লোকজন ডেকে নিয়ে মিটিং লেগেছিস, এই বলে অতর্কিত হামলা করে ও ছেলে আরো 4-5 জন মিলে, চিত্ত মান্না ও ছেলেটার নাম ঠিক বলতে পারছি না, আরো 4-5 জন ছিল, ওরা নিয়ে যে ধরে ধাক্কা মেরে পুকুরে ফেলে দিয়ে গলা ধরে চুপি রাখছিল। ওরা ওই চিত্ত মান্না আমাদের বেতকুন্ডুর বিজেপির পঞ্চায়েত মেম্বার, ও ছেলে আরো 4-5 জন ওর সাথে ছিল। তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক দল দিশাহারা হয়ে গেছে। মিথ্যাচারের একটা সীমা আছে। তৃণমূল কংগ্রেস যখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তখন ভারতীয় জনতা পার্টির কর্মী নেতৃত্বদের সম্পর্কে মিথ্যাচার করাটা এদের নিত্যনৈমিত্তিক ঘটনা হিসেবে দাঁড়িয়েছে। এই ঘটনা সর্বৈব মিথ্যা।